জানি না কেন আমার মনে হচ্ছে যাদের টাকা আসেনি তারা কোনোভাবেই মানসিকভাবে শান্তিতে আছে, কিন্তু যাদের টাকা ঢুকেছে তারা কিন্তু একটু শান্তিতেই আছে। তা যাদের টাকা ঢুকেছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কবে ঢুকলো। আজকেও কিন্তু অনেকজনের টাকা ঢুকেছে, তা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। কারণ একটুখানি ডিলে হয় অনেক সময়, ব্যাংকে যদি সার্ভারে লোড থাকে অনেক, তাহলে একটু ডিলে হয় আপনার অ্যাকাউন্টে ঢুকতে। হতেই পারে কালকে ছেড়েছে টাকা, কিন্তু সার্ভারে লোড ছিল বলে ব্যাংকের থেকে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে একটু সময় লেগেছে, সেটাও হতে পারে। মেন প্রবলেম হচ্ছে যাদের টাকা ঢোকেনি। তো যাদের টাকা ঢুকেছে তারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনার কখন টাকা ঢুকলো, আপনি পেয়েছেন কি পাননি, আপনার মেসেজ এসছে, টাকাও এসছে, নাকি শুধু মেসেজ এসছে টাকা আসেনি, সেটাও জানাবেন। এবং অনুভূতি কেমন লাগছে টাকা ঢোকার পর, একটু নিশ্চয়ই ভালো লাগছে 3,000 টাকা, অবশ্যই কমেন্ট করবেন। এবং যাদের টাকা ঢোকেনি এই ভিডিওটা তাদের জন্য বানানো, যাদের টাকা ঢোকেনি স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা আমি আজকে ক্রিয়েট করছি। যে আপনি কি করবেন যদি আপনার টাকা না ঢুকে থাকে, তখন কি উপায় আছে, কি কোনো প্রসেস কি আছে? হ্যাঁ, কিছু প্রসেস আছে বলেই আমি আপনাদের জানাচ্ছি। আমি কিছু রিসার্চ করে কিছু প্রসেস পেয়েছি যে এই প্রসেসগুলো করলে আপনি টাকা পেতে পারেন। তো প্রসেসগুলো কি চলুন দেখিয়ে দিই। আগের দিন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু অ্যানাউন্স করে দিয়েছিলেন যে 26 লাখ যারা অ্যাপ্লিকেশন করেছিলেন অন্নপূর্ণার জন্য তাদের কিন্তু নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। যে কোনো কারণ হতে পারে, তারা হয়তো ফর্ম ফিল আপ ভুল করেছে, হয়তো তারা যোগ্যই না, ভেরিফিকেশন করছিলেন, তারা হয়তো মনে করেছে যে অ্যাপ্লিকেশন করেছে সে কোনোভাবেই যোগ্য না অন্নপূর্ণার জন্য, তাদেরটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যাদের ভোটার লিস্টে নাম ছিল না তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করেছে, ভেবেছে করে তো দিই, যা হবে দেখা যাবে। তা তারা যখন ভেরিফিকেশানে যখন দেখা যাচ্ছে তাদের ভোটার লিস্টেই নাম নেই, তাদেরও কিন্তু হাঁটিয়ে দেওয়া হয়েছে। এরকমভাবে 26 লাখ মতো বাদ গেছে। এবার মেন প্রবলেম হচ্ছে যারা সম্পূর্ণ যোগ্য তাদেরও টাকা আসেনি। তা তারা কী করবেন? তারা প্রথমে কী করবেন, সবার আগে চেক করবেন আপনার ডিবিডি, আপনার ডিবিডি লিঙ্ক ঠিক আছে নাকি। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তখন কিন্তু খুব সমস্যা হবে। কেন? সরকার হয়তো আপনাকে টাকা ছেড়ে দিয়েছে, কিন্তু আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্কই নেই কোনো, তখন কিন্তু ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে তখনই। তা সবার আগে ডিবিটি লিঙ্ক চেক করুন। আচ্ছা, কী করে করবেন? আপনি কিন্তু ঘরে বসে এনপিসিআই পোর্টালে গিয়ে দেখতে পারেন, বা এনপিসিএইচ যেটা খুশি লিখতে পারেন, এনপিসিআই এনপিসিএইচ, আপনি ঘরে বসে চেক করতে পারবেন। করবেন আমি বলে দিচ্ছি, আমি এখানে আর আলাদাভাবে দেখালাম না। কাজ করবো, আমি উপরে দেখবেন, আমি উপরে মেনশন করে দেবো, যাতে আপনি ক্লিক করলেন ডিবিটি লিঙ্ক কী করে চেক করবেন দেখে নিতে পারবেন। আর তার সাথে আপনার ব্যাংকের কেওয়াইসি যেন কমপ্লিট থাকে। হতেই পারে ব্যাংকে কোনো রকম ফল্ট হচ্ছে, আপনার কেওয়াইসি কমপ্লিট নেই, সেটাও কিন্তু হতে পারে। তা এই দুটো জিনিস কিন্তু ব্যাংকের তরফ থেকে অবশ্যই ঠিক রাখবেন। একটা হচ্ছে ডিবিটি লিঙ্ক ঠিক আছে নাকি, আর একটা হচ্ছে কেওয়াইসি যেন থাকে, ব্যাংক যেন অ্যাক্টিভ থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট। সেকেন্ড কী আছে? সেকেন্ড আছে আপনার ওয়েব পোর্টালে গিয়ে। এর দুঃখের বিষয় হচ্ছে যে আপনি যে অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাস চেক করবেন, ওয়েব পোর্টালে একটুখানি কিছু সার্ভারে কিছু প্রবলেম হচ্ছে, কারণ ওখানে সার্ভারে এখন কাজ চলছে। মাঝখানে ডাউনলোড অপশান ছিল যে আপনি যে কি ফর্ম ফিল আপ করেছেন এবং আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ডাউনলোড করে আপনি দেখতে পাচ্ছিলেন, কিন্তু বর্তমানে কিন্তু সেটা সরিয়ে নেওয়া হয়েছে। এবং এখন যতটা জানা যাচ্ছে সার্ভারে কিন্তু কাজ চলছে। এবার বলা যায় না, হয়তো 1 সপ্তাহ লাগতে পারে, বা হয়তো 2 দিনের মধ্যেও সার্ভার কিন্তু ঠিক করে দিতে পারে, এবং আবার পুনরায় কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করা যেতে পারে। তো একটু ওয়েট করে দেখতে পারেন, হয়তো আবার আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী আছে না আছে দেখতে পারেন। যদি এই দুটো যদি ঠিক থাকে, যে আপনি স্ট্যাটাস চেক করে নিলেন যে আপনার সাবমিটেড দেখাচ্ছে, আপনার ডিবিডি সব কিছু ঠিক আছে, যদি আপনার ডিবিডি যদি ঠিক থাকে, সম্পূর্ণ ঠিক আছে, আপনি তখন চলে যাবেন আপনার এসডিও বা বিডিও অফিসে। এসডিও বা বিডিও অফিসে গিয়ে ওখানকার যিনি অথরাইজড যিনি পার্সন আছে, ওখানে যিনি দায়িত্বে আছেন, তার সাথে গিয়ে কথা বলবেন, তাকে জানাবেন আপনার অ্যাপ্লিকেশান যে আইডি নাম্বারটা, যদি অনলাইন করে থাকেন তাহলে তো অ্যাপ্লিকেশান আইডি নাম্বার পাবেন, আর যদি না থাকে, যদি আপনার কাছে যে ফর্মটা ফিল আপ করেছেন তার যদি কোনো রকম কপি থাকে সেটাও নিয়ে যেতে পারেন, অথবা জমা দিয়েছেন তার যদি কোনো প্রুফ থাকে আপনি সেটাও নিয়ে যেতে পারেন। আপনার কোনো ডকুমেন্টস নিয়ে যাবেন সাথে করে, যাতে প্রুফ হয় যে আপনি সেই ব্যক্তি। আপনি 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 আধার কার্ড নিয়ে যেতে পারেন, আইডি কার্ড নিয়ে যেতে পারেন। তো সেইগুলো নিয়ে আপনি অফিসে যাবেন, অফিসে গিয়ে সমস্ত কিছু বলবেন যে আমি চেক করতে চাই যে আমার কোথায় ফল্ট হলো, আমার টাকা আসেনি, আমার সব কিছু ঠিকঠাক আছে, তারপর আমি কেন পেলাম না। এখন এসডিও বিডিও অফিস থেকে কিন্তু ওরা চেক করে বলে দিতে পারে যে আপনার ফল্ট হলো কোথায়, আপনারটা রিজেক্ট হয়ে গেছে নাকি হোল্ডে আছে, আর যদি কোথাও ফল্ট হয়ে থাকে তাহলে কোথায় ফল্ট হলো, ভুলটা হলো কোথায়, সেটা কিন্তু আপনাকে বলে দিতে পারবে। এবং পুনরায় আপনি কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, কোন জায়গাটা ঠিক করবেন, সেইগুলো ওখান থেকে একবারে জেনে নেবেন সম্পূর্ণ জিনিস। তা এসডিও বিডিও অফিস থেকে কিন্তু সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবে। আর একটা কী করতে পারেন, হেল্পলাইন নাম্বার অফিসিয়ালভাবে দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন।
মেন হচ্ছে সরকারি জায়গা, যেটা আমরা জানি ভালো করে। ফোন তো হাজারজন করছে, ঠিকভাবে যাচ্ছেও না, সেইভাবে ভালো করে ফেসিলিটিও নেই। ফোন রিং হচ্ছে, কেটে যাচ্ছে, ফোন রিসিভ করার পরে ঠিকভাবে কথা বলছে না। আমি নিজেও চেষ্টা করে দেখেছি, আপনাদের জানানোর আগে আমিও ফেস করেছি। ফোন রিসিভ করার পরে 2-3 মিনিট তো হ্যালো হ্যালোই করে গেছি, কোনো রকম রেসপন্স কিছু আসেনি, তারপরে অটোমেটিক কেটে গেছে। তাও একবার করে দেখবেন, যদি ভাগ্য ভালো হয়, যদি রিসিভ করে নেয়, তাহলে এখানে অবশ্যই কমপ্লেন জানাবেন, বলবেন যে আপনার কী পরিস্থিতি, আপনি কী চাইছেন। আপনার যদি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার চায় বা কোনো রকম কিছু তথ্য চায়, দিতে পারেন সেটা। ফোন একবার করে দেখবেন, যদি ধরে তো ভালো, না হলে অন্য কিছু অপশান তো আছেই। এবং লাস্টে এখানে আমি একটা জিনিস মেনশন করিনি, সেটাও বলে দিচ্ছি, আপনি কিন্তু মেইলও করতে পারেন asap@wb.gov.in। এখানে আপনি সম্পূর্ণ মেল করে তাদের বলতে পারেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার কি, আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, তারপরেও আপনার অ্যাপ্রুভ হয়নি, আপনার টাকা ঢোকেনি, সেটাও কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন। এবং অবশেষ যেটা যেটা এখানে মেনশন করিনি, সেটা হচ্ছে আপনি কিন্তু অবশ্যই আপনার যে আপনার লোকালে যে আশাকর্মী যিনি আছেন, যিনি দায়িত্বে আছেন, আশাকর্মীর কাছেও কিন্তু এর ভেরিফিকেশনের দায়িত্ব পড়েছে। তা আশাকর্মীর সাথে কন্ট্যাক্ট করবেন, তাকে বলবেন, তিনি কিন্তু চেক করতে পারবেন। তা আপনার ওখানকার লোকালে যিনি আছেন, আশাকর্মী যিনি দায়িত্বে আছেন এসব কাজে, তার সাথে কন্ট্যাক্ট করবেন, তাকে বলবেন সমস্ত বিষয়, দেখবেন তিনি কি বলেন। যদি তিনি বলেন ঠিক আছে আমি দেখছি, তাহলে অবশ্যই আপনি জানাবেন তাকে সব কিছু, যা যা ডকুমেন্টস যদি কিছু চায় সেটাও দিতে পারেন। আর কোনোভাবেই বিচলিত হবেন না, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এখন ওয়েট করে দেখুন, হতেই পারে যে টাইম লাগছে, হাতে টাইম আছে এখন, হতেই পারে যে এই মাস ধরে আবার ভেরিফিকেশান চলছে এখনও সবার, তাদের টাকা হোল্ডে আছে, এই মাসে ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর আপনার পরের মাসেও ঢুকতে পারে টাকা, সেটাও হতে পারে। একদম বিচলিত হবেন না। আপনি এই কটা প্রসেস আপনি দেখতে পারেন। আপনি মেল করতে পারেন, আপনি ফোন করতে পারেন, আপনি এসডিও বিডিও অফিসে যেতে পারেন, আপনি অফিসিয়াল পোর্টালে চেক করতে পারেন। অফিসিয়াল পোর্টাল হয়তো শিগগিরই ঠিক হয়ে যাবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যাবে। আপনার ডিবিটি কোনো রকম প্রবলেম আছে নাকি, আপনার ব্যাংকে সব কিছু ঠিকঠাক আছে নাকি, কেওয়াইসি কমপ্লিট আছে নাকি, ব্যাংক অ্যাক্টিভ আছে তো, সেটা একটু চেক করে নেবেন। এবং আশাকর্মীর সাথে আপনি কন্ট্যাক্ট করে নেবেন অবশ্যই। তো আজকের জন্য এইটুকুনি আপডেট দিয়ে দিলাম। আপনি এগুলো ট্রাই করে দেখুন, যদি কোনো হেল্প পেয়ে যান তাহলে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এইটুকুনি ছিল, দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।